ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, ঠিক আছে। হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং নিয়ে আলোচনা করব। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বলতে গেলে বেসিক্যালি কি, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং কনসেপ্টটা তোমাদের বুঝতে গেলে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সম্পর্কে আগে আলোচনা করব। ইঞ্জিনিয়ারিং হচ্ছে একটা বলতে গেলে আর্ট, যেটাকে বলা হয় আমাদের ইঞ্জিনিয়ারিং ইজ এ ল্যাঙ্গুয়েজ অফ আর্ট। মানে আমরা মানে ইঞ্জিনিয়ারিংদের ভাষা মানে বুঝতে গেলে আমাদের আর্ট জিনিসটা বুঝতে হবে। সেই আর্ট জিনিসটা কি, আর্টটা জিনিসটা হচ্ছে ড্রয়িং, ঠিক আছে। সেই ড্রয়িংটা কি কি সেটা হচ্ছে ফার্স্ট অফ অল তোমাকে বলতে গেলে লাইন জানতে হবে, ঠিক আছে। লাইন কত প্রকার, ঠিক আছে। লাইন দেখো বলতে গেলে ফার্স্ট অফ অল লাইনটা বুঝিয়ে দিই, ঠিক আছে। লাইন দেখো, কন্টিনিউয়াসলি লাইন, কন্টিনিউয়াসলি অফ থিং, স্টেজ লাইন, কন্টিনিউয়াসলি অফ থিং অফ লাইন। এই লাইনগুলো তোমাকে বলতে গেলে যে কোনো জায়গায় বলতে গেলে তোমাকে বলতে গেলে লাইন যদি ধরে বলতে গেলে এই ছবিটা দিয়ে দিল, তো এই লাইনটার নাম কি টুক করে তুমি বলে দিলে, তো সেই ক্ষেত্রে বলতে গেলে তুমি বলে দেবে, ঠিক আছে। তো এবার হচ্ছে তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে যেটা জানা দরকার তোমাদের ক্ষেত্রে সেটা হচ্ছে, সবাই জানো যারা বলতে গেলে প্রজেকশান, ঠিক আছে। প্রজেকশান বলতে কি বুঝি, ধরো এখানে একটা কিউব আছে, ঠিক আছে। কিউবটার বলতে গেলে তুমি তিনটে সাইড হয়, ঠিক আছে। ফ্রন্ট ভিউ, আর একটা হচ্ছে টপ ভিউ, আর একটা হচ্ছে লেফট সাইড ভিউ, আর হচ্ছে রাইট সাইড ভিউ, ঠিক আছে। তো এইটা হচ্ছে রাইট, এটা হচ্ছে লেফট, আর এই যে অপশানটা আছে এই উপরে অংশটাকে বলা হচ্ছে টপ, আর নিচে থেকে যেটা দেখছো সেটা হচ্ছে ফ্রন্ট, ঠিক আছে। তো এবার বলবে তুমি দাদা প্রজেকশান মানে কি? প্রজেকশান মানে হচ্ছে যেটা তোমার প্রতিবিম্ব যে তুমি দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে প্রজেকশান। ধরো তোমার বাড়িতে আলমারি আছে, আলমারি বা তোমার আলমারির মধ্যে কি আছে, একটা ইঞ্জিনিয়ারিংয়ের কাজ হচ্ছে আলমারির মধ্যে কি আছে সেটা বলে দেওয়ার কাজ হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিংয়ের কাজ, ঠিক আছে। সম্পূর্ণ বলতে গেলে তাকে বলতে গেলে বোঝাতে হবে, ঠিক আছে। ধরো এই বস্তু, এই কম্পোনেন্টটা দিয়ে আছে, এখানে দেখো মাপ বলে দিয়ে আছে, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, ঠিক আছে। তোমার ফ্রন্ট ভিউ বলে দেবে, ঠিক আছে। ফ্রন্ট ভিউ বলে দেবে, সাইড ভিউ বলে দেবে, টপ ভিউ বলে দেবে। এবার তোমাকে বলতে গেলে এটাকে কী করতে হবে, প্রজেকশান তৈরি করতে হবে, ঠিক আছে। এখানে ইনস্ট্রুমেন্টের নাম দিয়েছি, ইনস্ট্রুমেন্টের তোমার অত জানার দরকার নেই। প্রজেকশানটা মাস্ট, ঠিক আছে। প্রজেকশান তোমাকে বলতে গেলে শিখতেই হবে, কেননা প্রজেকশান যদি না তুমি শেখো তো সেই ক্ষেত্রে তুমি বলতে গেলে কোনো জায়গায় বলতে গেলে 100 to 100% বলতে গেলে চান্স পাওয়ার খুবই কম থাকে, ঠিক আছে। এক মিনিট। হেডিং করো প্রজেকশান অ্যাঙ্গেল, ঠিক আছে। ফার্স্ট অ্যাঙ্গেল, সেকেন্ড অ্যাঙ্গেল, ফার্স্ট কোয়াড্রেন্ট, ঠিক আছে, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, ঠিক আছে। তো এবার ফার্স্ট কোয়াড্রেন্ট বলতে আমরা কি বুঝি? ফার্স্ট কোয়াড্রেন্ট বলতে আমরা বুঝি যখন আমরা বলতে গেলে বেসিক্যালি দুটো কোয়াড্রেন্ট ইউজ করব, একটা হচ্ছে ফার্স্ট অ্যাঙ্গেল আর একটা হচ্ছে থার্ড অ্যাঙ্গেল, ঠিক আছে। তো এবার বলতে গেলে দেখো বলতে গেলে সেকেন্ড এবং ফোর্থ কেন দাদা বলতে গেলে তোমরা কোশ্চেন করতে পারো যে ফোর্থ এবং সেকেন্ড বলতে গেলে কেন ইউজ করতে পারো। দেখো বলতে গেলে মেনলি হচ্ছে প্রজেকশানের যে সিম্বলটা আছে মেনলি, ঠিক আছে। প্রজেকশানের যে সিম্বল দেখেছো তো তোমরা, তোমাদের সিম্বল পরীক্ষার সময় আসতে পারে, ITI স্টুডেন্টদের ঘরে বলছি, দেখবে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশানটের বলতে গেলে ভিউ আঁকতে বলতে পারে। ফার্স্ট অ্যাঙ্গেল ভিউ
ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশানের ভিউ আঁকতে পারতে পারে, আর নালে বলতে গেলে তোমাদের থার্ড অ্যাঙ্গেল, ঠিক আছে। তো বেসিক্যালি থার্ড অ্যাঙ্গেল এবং ফোর্থ অ্যাঙ্গেল, এবং হচ্ছে এই অ্যাঙ্গেল জিনিসটাকেও তোমাকে জানতে হবে। অ্যাঙ্গেল মানে হচ্ছে কোণ, ঠিক আছে। কত ডিগ্রি অ্যাঙ্গেলে বলতে গেলে একটা প্রজেকশান তৈরি হবে, 30 ডিগ্রি না 60 ডিগ্রি, সে সমস্ত কিছু তোমাকে বৃত্তান্ত ভিডিওয় বলে দেবো, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল তোমাকে যে ইনস্ট্রুমেন্টগুলো রাখতে হবে তোমার কাছে সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল ধরো একটা স্কেল, একটা ইঞ্জিনিয়ারিং স্কেল তোমাদের কাছে দেখাচ্ছি। স্কেল, ঠিক আছে। স্কেল বলতে গেলে তোমাদের বিভিন্ন ধরনের স্কেল তোমরা পড়েছো, ঠিক আছে। এই স্কেলটা কি পড়েছো আমাকে কমেন্ট করে জানাবে তো, যে এরাম স্কেল এরাম আছে, 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 আবার এখান থেকে টুক করে টুক করে টুক করে টুক করে। এই স্কেলটার নাম কি আমার আপাতত মনে নেই, তোমরা যদি জানো তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এটা বলতে গেলে সামথিং, যারা বলতে গেলে ভূগোল পড়েছো, জিওগ্রাফি পড়েছো, তো তারা অবশ্যই জানবে। তো সেই ক্ষেত্রে তোমরা যারা বলতে গেলে ভূগোল পড়েছো তারা অবশ্যই জানবে, তো সেই ক্ষেত্রে তোমাদের জানা দরকার আছে। তো দেখো বলতে গেলে সোলার প্যানেল, হোয়াট ইজ দ্য সোলার প্যানেল, হোয়াট ইজ দ্য ইউজ ফর দ্য চার্জার কন্ট্রোলার, ঠিক আছে। দেখো সোলার প্যানেল, এটা তোমাদের বাড়িতেও বলতে গেলে দেখবে, তোমাদের বলতে গেলে এরিয়ার মধ্যে বলতে গেলে কোনো আমি বলতে গেলে যে এরিয়ার মধ্যে বাস করি বা যেই এরিয়ার মধ্যে এখন আছি, হাউ টু সোলার ট্রাফিক লাইট স্টোর এনার্জি, স্টোর সোলার এনার্জি। আমার সোলার নিয়ে খুবই কাজ ইচ্ছা আছে, দেখি পরে যদি আমি ঢোকা যায় তো, ঠিক আছে, আমিও পড়বো, ঠিক আছে। সোলার পাওয়ার, সোলার এনার্জি খুবই ভালো ইন্টারেস্টিং টপিক, ঠিক আছে। যদি তুমি বলতে গেলে সোলার প্লান্টে যদি কাজ করতে পারো না, তোমার বলতে গেলে লাভ আছে সোলার প্ল্যান্ট, ঠিক আছে। আমি ডিসকাস করব, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং নিয়ে ডিসকাস করব। তো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বলতে আমরা কি বুঝি আমি আগের ভিডিও বলেছি, ঠিক আছে, সেটা দেখে নেবে, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আমি বলেও নিচ্ছি, যদি না ওই ভিডিওর মধ্যে সম্পূর্ণ বুঝতে পারো তাও ওই ভিডিও বলে নিচ্ছি। ইঞ্জিনিয়ারিংকে আমাদের দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে নন আর একটা হচ্ছে নন টেক ইঞ্জিনিয়ারিং, আর একটা হচ্ছে টেক ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, নন টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেগুলো আমাদের আইটিআই ভাষায় নন ট্রেড ইঞ্জিনিয়ারিং, নন টেকনিক্যাল। তো এই বেসিক্যালি যে ইনস্ট্রুমেন্টগুলো লাগবে সেগুলো যেগুলো তোমাদের লাগবে সেগুলো হচ্ছে, একটা স্কেল লাগবে, ঠিক আছে, একটা, তো আমি তোমাদের কাছে পরের ভিডিও ডিসকাস করবো, কেননা বলতে গেলে আপাতত আমার খেয়াল পড়ছে না। তো আমি ড্রয়িং বইটা আমার কাছে নিয়ে আসে আমি ডিসকাস করবো তোমাদের কাছে। তো আজকের টপিক এতটুকুই। তো নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।